নমস্কার বন্ধুরা। আজকে যে প্রাণায়াম আপনাদেরকে দেখাবো আমি, সেটা সম্পূর্ণ নার্ভ সিস্টেমকে সতেজ করে এবং আপনার নার্ভ সিস্টেমের সাথে সাথে মেধা, যোগ্যতা, যাদের হয়তো ব্রেনকে সঠিকভাবে কাজে লাগানো হয় না এবং কাজে লাগানোর চেষ্টা করলেও মনে হয় সব ভুলে যাচ্ছি, সব সঠিকভাবে মনে রাখতে পারছি না, সেই সবগুলোকে ঠিক করে দেয়। প্রত্যেক কটা মানুষেরই ব্রেন একই রকম থাকে, কিন্তু সেটাকে কেউ জাগাতে পারে, কেউ জাগাতে পারে না। সেই প্রাণায়ামের সাহায্যে সেই নার্ভ সিস্টেমগুলো জাগরিত হবে এবং সকলের মধ্যেই আইজ্যাক নিউটনের মতন ক্ষমতা সবার ব্রেনেতেই রয়েছে, কিন্তু সবাই জাগাতে পারে না। আর এই প্রাণায়ামটা করলে, দীর্ঘদিন ধরে এই প্রাণায়ামটা করতে থাকলে প্রত্যেকটা মেধা এবং স্মৃতিশক্তি বেড়ে যায়। যেসব মানুষের দেখা যায় যে মেমোরিতে স্টোর করতে পারে না, সব কিছু ভুলে যায়, তাদের সেই ভোলার জায়গাটা থাকে না, স্মৃতিশক্তি ফিরে আসে এবং নার্ভ সিস্টেমকে সম্পূর্ণ সতেজ করে দেয়। আজ সেই প্রাণায়ামটা আপনাদেরকে দেখাবো। এটাকে নাড়ি শোধনও বলা হয়, নাড়ি শোধন প্রাণায়ামও বলা হয়। আসুন ওই প্রাণায়ামটা দেখাবো। আর বাচ্চাদের জন্য 3 বছর থেকে যতদিন আমাদের আয়ু আছে ততদিন আমরা এই প্রাণায়াম করতে পারি। বাচ্চাদের জন্য এই প্রাণায়ামটা অনেক উপকারী, কেননা যারা পড়াশুনো করছে তাদের নার্ভ সিস্টেমটাকে ঠিক করতে হয় শরীরের মধ্যে। আর বড়দের শরীরের মধ্যে কোনো রকম টেনশান, কোনো রকম হাইপার টেনশান, রক্তচাপ এগুলো থাকে না। পরিষ্কারভাবে এই প্রাণায়ামের সাহায্যে শরীরের নার্ভগুলো একদম সতেজ হয়ে যায়। সেই প্রাণায়ামটাকে আজকে আপনাদেরকে দেখাবো। আসুন এই প্রাণায়ামটা আপনারা দেখুন এবং শিখে নিন কীভাবে করতে হয়। কিন্তু এইটা খুব সঠিকভাবে না করলে বন্ধুরা কিন্তু একটু অসুবিধা আছে, কেননা অনুলোম বিলোম প্রাণায়াম এটাকে বলা হয়। এই প্রাণায়ামটা একদম সঠিকভাবে করতে হয়। দেখুন আমি কীভাবে করছি। প্রথমে ডান দিকের নাসাপথটাকে আমি চেপে ধরবো, বাঁ দিক থেকে নিঃশ্বাসটা নেব, এইভাবে কন্টিনিউ করব। আর মুদ্রাটা এইভাবে নেব, বায়ু মুদ্রা বলা হয় এটাকে। এইভাবে নিয়ে এই যে নাসাপথ থেকে চেপে ধরলাম। দেখুন কীভাবে আমি করছি। প্রথমে ডান দিকের নাকের ছিদ্রটাকে চেপে ধরলাম, বাঁ দিক দিয়ে নিঃশ্বাস নিলাম, এবার ডান দিক দিয়ে ছেড়ে দিলাম, এবার ডান দিক দিয়ে নেব, বাঁ দিক দিয়ে ছাড়বো। এটা কন্টিনিউ করব। এইভাবে যখন আমি মনে করব প্রাণায়ামটা আমি শেষ করব, তখন আমি কি করব, আমি ডান দিক দিয়ে ছেড়ে, তারপরে নিঃশ্বাসটাকে ছেড়ে তারপর আমি শেষ করব। এই হচ্ছে প্রাণায়ামের নিয়ম। কোনো মতে যেন আপনি বাঁ দিক দিয়ে ছেড়ে এই প্রাণায়ামটা শেষ করবেন না। ডান দিক দিয়ে অবশ্যই ছাড়বেন, ছেড়ে রিদিমটাকে একদম ব্যালেন্স রেখে তারপর প্রাণায়ামটা শেষ করতে হয়। আর বন্ধুরা, এই প্রাণায়াম যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, আপনার যেটাকে বলা হয় একটা হিন্দি কথায় ভুলাক্ষর, সে ভুলবেন না। অনেকে আছে ভুলে যায়, কিছু কাজ ভুলে যায়, মানে ভুলবেন না। আর যে কোনো জিনিস আপনি মনে রাখতে পারেন না, সেটা মনে থাকবে। আর মেধা যারা থাকে না, তারাও মেধা হয়ে যাবে। এই প্রাণায়ামটা করলে মেধাবী অবশ্যই হবেন। আর ব্রেনের মধ্যে স্টোরেজ ক্ষমতা অনেক অনেক বেড়ে যায়। আমাদের ব্রেনকে আমরা সঠিকভাবে কেউ চালনা করতে পারি না, কিন্তু এটার দ্বারাই ব্রেন সঠিকভাবে চালনা হবে এবং ব্রেন যেভাবে চাইবেন সেভাবে ব্রেনকে চালনা করতে পারবেন। সঠিকভাবে চলুন, সঠিক পথে চলুন, এই বলে আমি আমার প্রাণায়াম শেষ করব। নমস্কার বন্ধুরা।
আমার জীবনযোগ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। সবাই যেন এই উপকৃত হয় প্রাণায়ামটা করে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার বন্ধুরা, আজকে যে প্রাণায়াম আপনাদেরকে দেখাবো আমি, সেটা সম্পূর্ণ নার্ভ সিস্টেমকে সতেজ করে এবং আপনার নার্ভ সিস্টেমের সাথে সাথে মেধা, যোগ্যতা, যাদের হয়তো ব্রেনকে সঠিকভাবে কাজে লাগানো হয় না এবং কাজে লাগানোর চেষ্টা করলেও মনে হয় সব ভুলে যাচ্ছি, সব সঠিকভাবে মনে রাখতে পারছি না, সেই সবগুলোকে ঠিক করে দেয়। প্রত্যেক কটা মানুষেরই ব্রেন একই রকম থাকে, কিন্তু সেটাকে কেউ জাগাতে পারে, কেউ জাগাতে পারে না। সেই প্রাণায়ামের সাহায্যে সেই নার্ভ সিস্টেমগুলো জাগরিত হবে এবং সকলের মধ্যেই আইজ্যাক নিউটনের মতন ক্ষমতা সবার ব্রেনেতেই রয়েছে, কিন্তু সবাই জাগাতে পারে না। আর এই প্রাণায়ামটা করলে, দীর্ঘদিন ধরে এই প্রাণায়ামটা করতে থাকলে প্রত্যেকটা মেধা এবং স্মৃতিশক্তি বেড়ে যায়। যেসব মানুষের দেখা যায় যে মেমোরিতে স্টোর করতে পারে না, সব কিছু ভুলে যায়, তাদের সেই ভোলার জায়গাটা থাকে না, স্মৃতিশক্তি ফিরে আসে এবং নার্ভ সিস্টেমকে সম্পূর্ণ সতেজ করে দেয়। আজ সেই প্রাণায়ামটা আপনাদেরকে দেখাবো। এটাকে নাড়ি শোধনও বলা হয়, নাড়ি শোধন প্রাণায়ামও বলা হয়। আসুন ওই প্রাণায়ামটা দেখাবো। আর বাচ্চাদের জন্য 3 বছর থেকে যতদিন আমাদের আয়ু আছে ততদিন আমরা এই প্রাণায়াম করতে পারি। বাচ্চাদের জন্য এই প্রাণায়ামটা অনেক উপকারী, কেন যারা পড়াশুনো করছে তাদের নার্ভ সিস্টেমটাকে ঠিক করতে হয় শরীরের মধ্যে। আর বড়দের শরীরের মধ্যে কোনো রকম টেনশান, কোনো রকম হাইপার টেনশান, রক্তচাপ এগুলো থাকে না। পরিষ্কারভাবে এই প্রাণায়ামের সাহায্যে শরীরের নার্ভগুলো একদম সতেজ হয়ে যায়। সেই প্রাণায়ামটাকে আজকে আপনাদেরকে দেখাবো। আসুন এই প্রাণায়ামটা আপনারা দেখুন এবং শিখে নিন কীভাবে করতে হয়। কিন্তু এইটা খুব সঠিকভাবে না করলে বন্ধুরা কিন্তু একটু অসুবিধে আছে, কেননা অনুলোম বিলোম প্রাণায়াম এটাকে বলা হয়। এই প্রাণায়ামটা একদম সঠিকভাবে করতে হয়। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে ডান দিকের নাসাপথটাকে আমি চেপে ধরবো, বাঁ দিক থেকে নিঃশ্বাসটা নেব, এইভাবে কন্টিনিউ করব। আর মুদ্রাটা এইভাবে নেব, বায়ু মুদ্রা বলা হয় এটাকে। এইভাবে নিয়ে এই যে নাসাপথ থেকে চেপে ধরুন। দেখুন কীভাবে আমি করছি। প্রথমে ডান দিকের নাকের ছিদ্রটাকে চেপে ধরলাম, বাঁ দিক দিয়ে নিঃশ্বাস নিলাম, এবার ডান দিক দিয়ে ছেড়ে দিলাম, এবার ডান দিক দিয়ে নেব, বাঁ দিক দিয়ে ছাড়বো। এটা কন্টিনিউ করবো। এইভাবে যখন আমি মনে করব প্রাণায়ামটা আমি শেষ করব, তখন আমি কি করব, আমি ডান দিক দিয়ে ছেড়ে, তারপরে নিঃশ্বাসটাকে ছেড়ে তারপর আমি শেষ করব। এই হচ্ছে প্রাণায়ামের নিয়ম। কোনো মতে যেন আপনি বাঁ দিক দিয়ে ছেড়ে এই প্রাণায়ামটা শেষ করবেন না। ডান দিক দিয়ে অবশ্যই ছাড়বেন, ছেড়ে রিদিমটাকে একদম ব্যালেন্স রেখে তারপর প্রাণায়ামটা শেষ করতে হয়। আর বন্ধুরা, এই প্রাণায়াম যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, আপনার যেটাকে বলা হয় একটা হিন্দি কথায় ভুলাক্ষর, সে ভুলবেন না। অনেকে আছে ভুলে যায়, কিছু কাজ ভুলে যায়, ভুলবেন না। আর যে কোনো জিনিস আপনি মনে রাখতে পারেন না, সেটা মনে থাকবে। আর মেধা যারা থাকে না, তারাও মেধা হয়ে যাবে। এই প্রাণায়ামটা করলে মেধাবী অবশ্যই হবেন। আর ব্রেনের মধ্যে স্টোরেজ ক্ষমতা অনেক অনেক বেড়ে যায়। আমাদের ব্রেনকে আমরা সঠিকভাবে কেউ চালনা করতে পারি না,
কিন্তু এটার দ্বারাই ব্রেন সঠিকভাবে চালনা হবে এবং ব্রেন যেভাবে চাইবেন সেভাবে ব্রেনকে চালনা করতে পারবেন। সঠিকভাবে চলুন, সঠিক পথে চলুন, এই বলে আমি আমার প্রাণায়াম শেষ করব। নমস্কার বন্ধুরা, আমার জীবনযোগ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। সবাই যেন এই উপকৃত হয় প্রাণায়ামটা করে। নমস্কার, সুপ্রভাত।